আজকের ভিডিওতে রায় ও মার্টিন বসুমিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় বর্ষের মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মোরাল হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে পরিবেশ দিবস পালন হয় 5ই জুন। এরপরে একের দুই আছে বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো এটা দীঘা। এরপর একের তিন আছে বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে তা হলো এটা 1905। একের চার আছে সুন্দরবনের একটি নদী হলো এটা বিদ্যাধরী। একের পাঁচ মুর্শিদাবাদের মিঠিপুকুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম এটা ভাগীরথী। এরপরে একের ছয় আছে একটি প্রাকৃতিক কীটনাশক হলো এটা নিম পাতা। এরপর একের সাত আছে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন এটা তিতুমির। একের আট আছে সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। একের নয় আছে বন্দে মাতরম গানটি রচয়িতা হলেন এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একের দশ আছে একটি লুপ্তপ্রায় মাছ হলো এটা সরপুঁটি। এরপর দুই রেগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দুই রেগে এক আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু ও প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। এরপরে দুই আছে তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? এর উত্তরটি হলো তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। এরপরে দুই তিন আছে নিত্যভর নদীতে সারা বছর জল থাকে কেন? এর উত্তরটি হলো নিত্যভর নদীগুলি সবই বরফগলা জলে পুষ্ট, তাই সারা বছর নদীতে জল থাকে। এরপরে দুইয়ের চার আছে পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা শহর। এরপরে পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত? পশ্চিমবঙ্গের এটা তমলুকের নাম হলো তাম্রলিপ্ত। এরপরে দুইয়ের পাঁচ আছে কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? কাজু বাদাম চাষের জন্য পশ্চিমবঙ্গে হচ্ছে পূর্ব মেদিনীপুর ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গে হচ্ছে মালদা জেলা বিখ্যাত। এরপরে তিনের আগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তিনের আগে আছে ধাপ চাষ কি? এর উত্তরটি হলো পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। এরপরে আছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। এর উত্তরটি হলো এই যে তোমরা এখানে 2 নম্বর পয়েন্টটা দেবে যে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধুর পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি প্রজাপতি রেশম মথ ফড়িং প্রভৃতি অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। এরপরে আছে ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর তিনে আছে প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো। দার্জিলিং, কালিম্পং, হাওড়া। দার্জিলিং জেলার সদর শহর হলো দার্জিলিং, কালিম্পং জেলার সদর শহর হলো কালিম্পং, হাওড়া জেলার সদর শহর হলো হাওড়া। এরপর আছে কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? তবে বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।